নমস্কার বন্ধুরা, সুখ দুঃখের ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিন্তু আজকে আমার শরীরটাই ভালো নেই। আজকে আমার খুব জ্বর এসেছিল, তাই জ্বরের ট্যাবলেট খেয়ে আজকে উঠেছি। পাইরিজেসিকার র্যান্টাক খেয়ে আজকে এবার কাজে হাত দিয়েছি। এখানে আমি কচু, পলতা আর আলু নিয়েছি, একটু ডালনা করব। আর করব আমি থোড় দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা ঝাল মতো করব। তবে ছেলেরা 10টার মধ্যে খেয়ে আবার স্কুলে যাবে। আর কালকে জানেন তো কি হয়েছে? কালকে প্রজেক্টের কথা বলছিলাম না, প্রজেক্টটা পুরো ভিজে গেছে, তাই স্কুলে ওটা জমা নেয়নি। ও আবার ফেরত এনেছিল, সেইটা আবার রেডি করতে হবে। ওকে করে দিয়েছিলাম আমাদের রাজ্যে 6 ঋতু যে বিরাজ আছে তার মধ্যে 4টে পরিলক্ষিত হয়। সেই 4টে ঋতুর বৈচিত্র্যটা দেখিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, ছেলেটা নিয়ে গেছে খুব কষ্ট করে, তাও আবার ভিজে গেছে, আবার জমাও নেয়নি। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছটা বেছে ভাজাও হয়ে এসেছে। এইবার আমি ওদিকে থোড় আর আলু সেদ্ধ করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়, আবার প্রজেক্টটাও তো রেডি করতে হবে, যার জন্য আমি তাড়াতাড়ি করে আলুটা আর থোড়টা সেদ্ধ করে রেখেছিলাম। তো এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি একবারে তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর ওদিকে পলতার ডালের জন্য পলতাটা ভেজে রেখেছিলাম, সেই কারণে কচু আর আলু যে করে রেখেছিলাম ওখানে আমি একসঙ্গে সেদ্ধ করে নিচ্ছি, লাস্টে ফোড়ন দিয়ে দেবো। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আগে পেছনে ব্যাগটা নিয়ে নিবি তো। এই তো ব্যাগ। ধর ও উল্টো করছিস। এখানে বাইরে গিয়ে দাঁড়া, দেখো দেখি। দেখছেন ছেলেটা কত খুশি। চলুন, আপনার দাদা আবার এখন দেখুন সব রান্না বান্না হয়ে যেতে একটা বড় ইলিশ মাছ নিয়ে এসে হাজির, প্রায় 1 কেজি 300-র মতো ওয়েট, আবার তার সঙ্গে ডিমও দিয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে নেবেন। আপনাদের সামনে এটা আমার অনুরোধ। দেখুন ইলিশ মাছের ডিমটা এক্সট্রা করে ওটা এনেছে। চলুন, ভালোই হতো আজকে করতে পারলে, কিন্তু করতে পারছি না। মোগল আরসালান আজকে খাওয়াবে, তাড়াতাড়ি চলো। গরম আছে? হ্যাঁ, ওটা তো এতে বসিয়ে রাখে। খেয়ে দেবো, মাংসটাও দেখবো। বড্ড ঘি মেরেছে না, আবার ভালো করছে নাকি? ভালো বসছে। খাবে একটু? কাঁচা লঙ্কা দাও। আজ স্যালাড দেয় না আজকে? ওটা দেয় না, শশা আছে দাও। এই প্লেটটা এখন তো হাতে, মাংসের পিসটা ভালোই বড় আছে বলো না? এটা কত করে দেখাও, কত পিসটা বড় আছে? কত 150 গ্রামের তো। সত্যি মুঘল আরসালানের এই বিরিয়ানিটা খুব সুন্দর করেছিল আজকে, আর মাংসের পিসটাও সেই রকম ছিল। বিরিয়ানি খেতে খেতে আজকের ব্লগটা এখানেই রাখলাম। নমস্কার।